আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ছিল আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। আজকে না, অবশ্য অনেক দিন ধরেই আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে। এই জন্য আমি সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম যশোরের উদ্দেশ্যে। তো দেখতেই পারতেছেন আমার মুখের রোদ, বাট এই রোদটা একটা আর্টিফিশিয়াল রোদ যেটাকে বলে। চারপাশে এত কুয়াশা আর মাঝখানে রোদ, সূর্যটা উঠে বসে আছে, বাট কুয়াশা কিন্তু কাটতেছে না। আর এই যে আমি চলে আসলাম আসাদ গেট হয়ে। তো দক্ষিণ গেটের রাস্তাটা অনেক খারাপ, এই জন্য দক্ষিণ গেটে নামা হয় না। যদিও দক্ষিণ গেট থেকে আমার ডিপার্টমেন্টটা কাছে হয়, কিন্তু রাস্তা এতই খারাপ যে আমি আসাদ গেট থেকে একটু হেঁটে যাই, বাট আমার দক্ষিণ গেটে নামতে ইচ্ছা করে না। ওই দিককার রাস্তাটা যে কবে ঠিক করবে, গড নোজ ওয়েল। তো আমি হাঁটতে হাঁটতে সুন্দরভাবে চলে যাচ্ছিলাম আমার ডিপার্টমেন্টের দিকে। আর এই রাস্তাটায় হাঁটতে আমার কেন জানি অনেক বেশি ভাল লাগে। রাস্তাটা অনেক স্নিগ্ধ মনে হয় আমার কাছে। কি সুন্দর একটা পরিবেশ। আর এই সামনের এই ভাইয়াটা পায়ে মনে হয় মেহেন্দি লাগাই হাঁটতেছিল, এত আস্তে আস্তে হাঁটতেছিল, কিছু বলতেও পারতেছিলাম না। দেন আমি মোটামুটি ওনাকে ক্রস করে চলে যাই। আর এই যে প্রথমেই ফিজিক্সের ল্যাব ছিল, তো সেটা করতেছিলাম, সবাই যার যার কাজ করতেছে আর আমি ফাঁকিবাজ, আমি ভিডিও করে বেড়াচ্ছি। এই যে সবাই একজন করতেছে আবার দেখতেছে, আর এক একজন করতেছে এইভাবেই আর কি। আর এইখানে আমাদের ছিল শীতলীকরণ পদ্ধতিতে কোনো একটা কিছু এক্সপেরিমেন্ট, তো এটা করার জন্য আমাদের থার্মোমিটার দিয়ে দিয়েছিল। তো এখানে আবার অনেকে বলতেছিল যে চা নিয়ে আসলে চা খাওয়া যেত, যেহেতু পানি গরমই হচ্ছে। তো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা অনেক মজা করে করতেছিলাম। ফিজিক্সের প্র্যাকটিক্যালটা মজা করে করলেও কেমিস্ট্রিতে এসে দেখি যে প্রচুর প্যারা। এটা ছিল আমাদের ফার্স্ট দিনের কেমিস্ট্রি ল্যাব, যেটাতে এসেই আমাদের পুরা বোর্ড ধরা একটা কোয়েশ্চেন না, অ্যান্সার ছিল, যেটা আমাদের লিখতে হয়েছে। তো এটা অনেক বেশি প্যারা ছিল, আর স্যার সুন্দরভাবে বুঝাই দিচ্ছিল, লেকচার দিচ্ছিল। দেন এই স্যারটা এত বেশি মজার ছিল যে এত সুন্দর করে স্যার বুঝায় প্র্যাকটিক্যালগুলা। মানে প্রথম দিনের ক্লাসটা বেস্ট 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 ছিল। অনেক মজা করে বোঝাচ্ছিল, মজা করে বলতেছিল, আমরা অনেক মজা করে ক্লাসটা করেছি। আমরা যে 3-4 ঘন্টার একটা ক্লাস করেছি এটা বুঝতেই পারতেছিলাম না। দেখেন 1:57 বাজে, আর তখন আমরা এক্সপেরিমেন্ট শুরু করেছি কেবল। আমাদের সেদিনকার ক্লাসটা মেবি 3:30 পর্যন্ত হয়েছিল। তো এই যে পরে যারা বুঝছিল না তারা আবার স্যারের কাছে যেয়ে জিজ্ঞাসা করতেছে কি দেখি অবস্থা, সব কিছু আবার ভালো করে জেনে নিচ্ছে। আর এই যে আমার একটা ফ্রেন্ড আমাদের ল্যাব ক্লাসে বসতে দেয় না।